তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণার পর সবথেকে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বাদ পড়া দীর্ঘ তালিকা। এবার জোড়া ফুলের টিকিট পাননি অন্তত ৭৪ জন বিদায়ী বিধায়ক, যার মধ্যে রয়েছেন একাধিক হেভিওয়েট মন্ত্রী এবং দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের তালিকায় বাদ পড়েছে একাধিক নাম। টিকিট পাননি মন্ত্রী পর্যায়ের একাধিক নেতা। বাদ পড়াদের তালিকায় নাম রয়েছে প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি এবং তাজমুল হোসেনের। এছাড়াও ক্রীড়া জগৎ থেকে রাজনীতিতে আসা মনোজ তিওয়ারি এবং অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের নামও এবারের তালিকায় নেই। বাদ গিয়েছেন তপন দাশগুপ্ত, নির্মল ঘোষ, অসিত মজুমদার, মনোরঞ্জন ব্যাপারী এবং বিবেক গুপ্তার মতো পরিচিত মুখেরা। বাদ পড়েছে পরেশ পালের নামও। অভিনেতা রাজনীতিবিদ চিরঞ্জিত চক্রবর্তীর নামও বাদ পড়েছে তালিকা থেকে। তবে পানিহাটির দীর্ঘদিনের বিধায়ক নির্মল ঘোষ টিকিট না পেলেও তার বদলে তার ছেলেকে প্রার্থী করে পরিবারে ভারসাম্য বজায় রেখেছে দল। এন্টালের বিধায়ক স্বর্ণকমল সাহাও বাদ পড়েছেন তালিকা থেকে। বাদ পড়েছে সুপ্তি পাণ্ডে। বাদ পড়েছে হেভিওয়েট নাম রত্না দে নাগ। এছাড়াও তালিকায় জায়গা হয়নি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বা মানিক ভট্টাচার্যের। একদিকে যখন ৭৪ জন বিধায়ককে ব্রাত্য করা হয়েছে, অন্যদিকে নতুন ও নবীন মুখদের গুরুত্ব দেওয়া হয়েছে। আব্দুল করিম চৌধুরী, সৌমেন মহাপাত্র এবং শঙ্কর মণ্ডলের মতো প্রবীণ নেতাদের বাদ পড়া রাজনৈতিক মহলে বড় পরিবর্তনের ইঙ্গিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রুখতে এবং সংগঠনকে কলঙ্ক মুক্ত রাখতে মমতা অভিষেক জুটি এই বড়সড় রদবদলের পথে হেঁটেছেন। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।